925 জায়গায় গভর্নমেন্ট থেকে ফিক্স করে দেওয়া হচ্ছে 852 টাকা। প্রত্যেকটা কোম্পানি 852 টাকা 5 লিটারের বোতল, 5 লিটারও না, এটা লেখা আছে 4800 ml, 4800 ml বিক্রি করতেছেন 5 লিটারের জায়গায়, তাও আবার 925 টাকা। ঠিক আছে, গভর্নমেন্ট থেকে ফিক্স করা প্রাইস। এই সবগুলা যেহেতু ছাপ্পা মারছেন, সিলটা দিয়ে ইউজ করছেন, দ্যাট মিনস কি আপনি গভর্নমেন্টের সবগুলা প্রতিষ্ঠান যেগুলো আছে সবগুলোর সাথে আপনি একমত এবং এই অনুযায়ী আপনার যে পণ্যটা আছে এটা বিক্রি করবেন। ঠিক, বাট আপনি এটা মেইনটেইন করতেছেন না। আমি আপনাকে বলি, এখন স্যার আপনারা যদি ভাবেন এটা আমরা করিয়া থাকি, এটা তো একটা অপরাধ, এটা সত্যিকার অপরাধ, কিন্তু এটা কেন করলাম এই জিনিসটা না, সেটা তো আমি যে আমি 64 বছর বয়সে আমার এই কথাটা একবার তা শুনেন আপনি। আমাকে আপনার এই তেলটা তারা লুকায়িত করে দিছে, বাংলাদেশের কোনো তেল দেয় নাই। তখন তারা তেল দেয়, লুজ তেল দেয়, আপনারা সবাই জানেন। বাংলাদেশে এমনকি এখন মিল মালিক, 17টা মিল মালিকে তেল আনে নাই, যাদের লুকাইছে। এবং তারা চাউল দেয়, একটা তেলের সাথে চাউল দেয় 1 কেজি, এই চাউলটা হইল গিয়া 30 টাকার মূল্য, কিন্তু রিয়েল ভাবে 130 টাকা বেচেন। বদরুল সাহেব, তাহলে আপনি যে বলতেছেন যে সবাই এটা করতেছে, ঠিক আছে, তাহলে বাদ বাকি যে কোম্পানি যেগুলো হলো কি আপনার আরো মানে সবাই শেষ করতে দেন, আরো ভাস্ট লেভেলে যে সাপ্লাই দিচ্ছে, আপনারা তো শুধু সিলেটে রেস্ট্রিক্টেড, জি, আরো ভাস্ট পুরো দেশ জুড়ে যারা সাপ্লাই দিচ্ছে তারা কিভাবে 852 টাকা মেইনটেইন করতেছে? কেউ দিচ্ছেন না, একটা মানুষ আপনি আমার কথা শুনুন। কৃষি বিপণন আইন 2018 এর 19(1) ধারাটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। কৃষি পণ্য বা কৃষি উপকরণ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সম্পদ সৃষ্টি করিলে বা সরকার কর্তৃক নির্ধারিত দরের অধিক মুনাফা গ্রহণ করিলে অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা অনধিক 1 বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সরকার নির্ধারিত একটা দর আছে, 852 টাকা। আমাকে শেষ করতে দেন। সরকার নির্ধারিত দর, আপনি 5 লিটার তেলে 852 টাকা নিতে পারবেন। আপনি অলরেডি 925 টাকা প্যাকেজিং করছেন, ওইটা আপনি স্বীকার করছেন, এবং এইটা আপনি যে স্বীকার করে নিচ্ছেন এবং আইন অনুযায়ী এটা একটা দণ্ডনীয় অপরাধ, এবং এই অপরাধে আপনার অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং বা আপনার অনধিক 1 বছরের কারাদণ্ড হতে পারে। ঠিক আছে, তো আমি আপনাকে আইনটা পড়ে শোনালাম এবং আপনারটা আমি হাতে নাতে ধরলাম। ঠিক আছে, এবং এখানে বিভিন্ন সংস্থা বুঝতে পারে, মানে ঠিক আছে, আপনি দণ্ডনীয় অপরাধ করেছেন। কৃষি বিপণন আইন 2018 সুনির্দিষ্টভাবে এই ধারাটা উল্লেখ আছে। ঠিক আছে, এবং আমরা এতগুলো সংস্থা এখানে আছি, এখানে সেনাবাহিনী আছে, অধিকার আছে, কৃষি বিপণন আছে, বিএসটি আছে, হ্যাঁ, এবং আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং আমার কোর্টে এই আপনার অপরাধটা বিচার্য। ঠিক আছে, তো আমি যেহেতু আপনাকে হাতে নাতে ধরেছি এবং আপনি আপনার দোষ স্বীকার করেছেন। হাতে নাতে না, আমি তো ওপেন, আমি তো এই যে আপনার সামনে ওপেন করতেছি, আমি তো এটা ধরা পড়েছে, ধরা পড়েছে আমাদের, এটা তো মার্কেটে করতেছি। একটু শুনেন, কথাটা শেষ করতে, যখন যে দেই কি তখন কথাটা শেষ করতে দেন, তারপরে আমি যে বললাম আপনি দণ্ডনীয় অপরাধ করেছেন, এই অপরাধ হিসেবে আমি আপনাকে 90,000 টাকা অর্থদণ্ড দিচ্ছি। আমরা মোবাইল কোর্টে রায় হয়ে গেছে। ঠিক আছে, আপনি আপনাকে একটা জিনিস বসেন, আমাদের দণ্ডনীয় অপরাধ করছেন, আমি মানিয়ে নিব, আমি অপরাধী, কিন্তু এই দেশের পরিস্থিতির মোকাবেলা হয়ে অপরাধী। আপনারা জরিমানা তার মতো জরিমানা আপনারা করছে, আমরা অন্য মামলা আপনাকে তাহলে গায়ে লেভেল 950 করে লাগাইছেন, 950 করে দিয়েছেন কেন গায়ে লেভেল? 960 টাকা না দিলে উনি তো বেশি তো নিয়ে যাও সবগুলো, আমাদের ক্যাম্পে যেগুলো সব সরকার চালান দিতে আপনাকে
জীবনে আমি আপনার কাছে আপনি থানায় গিয়ে আপনি ব্যবস্থা করবেন। জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত 90,000 টাকা জরিমানা করা হয়েছে এই প্রতিষ্ঠানে। এই ভদ্রলোক যেটা উনি এটা ওনার উনি আমাদের কাছে এটা দামে বিক্রি করছে সাধারণ মানুষের কাছে, উনি অলরেডি বলেছেন 100 টাকা করে বেশি বিক্রি করছেন। ওনার যে আমরা বিএসটি এর প্রতিনিধিরা দেখলাম অস্বাস্থ্যকর পরিবেশে তেলগুলো তৈরি করা হচ্ছে এবং এই তেলগুলা যখন সাধারণ রুট লেভেলে যাচ্ছে সেটার প্রাইস অনেক বেশি হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের জীবনযাত্রার উপর প্রভাব ফেলছে। আর আমরা এখানে যা দেখতে পাচ্ছি এখানে তেলের কোনো অভাব নেই, ওরা কৃত্রিম সংকট তৈরি করে রাখছে। এটা মানে একটা আমাদের গভর্নমেন্ট যেই এন্ডেভার ওই সুফলটা মানুষকে দিতে পারছি না। দেয়ারবাই আমরা যদি এই জিনিসগুলো ঠিকভাবে উপস্থাপন করতে পারি আমরা আশা করি যে এই দ্রব্যমূল্যের দাম বেশি হবে না এবং কৃত্রিম সংকটটা হবে না।